গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে যারা ভর্তা পছন্দ করো আজকের রেসিপিটা তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ইভা এসি কুকিং অ্যান্ড ব্লগে আবারও একটি নতুন রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদেরকে করে দেখাবো বেগুনের একটা দুর্দান্ত রেসিপি। আর এই রেসিপিটা হলে তোমরা কিন্তু একদম 1 প্লেট থেকে 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবে। তো চলো তাহলে শুরু করি। আর এই দেখো, এজন্য আমি এখানে একটা বেগুন নিয়েছি, একটা টমেটো এবং কিছু ধনিয়া পাতা। আর এই ভর্তার জন্য এটাই যথেষ্ট। আর দেখো, এবার আমি বেগুনগুলোকে ঠিক এভাবে কেটে রেখেছি, আর একটা টমেটো আমি সেটা মাঝখান দিয়ে 2 খণ্ড করে রেখেছি। আর বেগুনের চাক তোমরা যেভাবে ভাজি করো সেরকমটা করলেও হবে। এবার এর মধ্যে কিছু সামান্য পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, এটা সঙ্গে সঙ্গে ভাজার জন্য রেডি হয়ে যাবে। তো এই দেখো, এখানে আমার পুরোপুরি মাখানোটা হয়ে গেছে। এবারে একটি ফ্রাই প্যানে আমি অল্প পরিমাণ কিছু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখানে আমি বেগুনের চাকগুলো দিয়ে দিচ্ছি এবং টমেটোটাও দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে কিছুক্ষণ একদম মিডিয়াম হিটে কিন্তু এই ভাজাটা ভাজতে হবে। বেশি হিট দিলে কিন্তু এটা পুড়ে যাবে। কিছুক্ষণ পর পর এরকম একটু উল্টিয়ে দিতে হবে যাতে 2 পাশটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এভাবে মিডিয়াম হিটে দেওয়ার পরে কিন্তু তোমরা ইচ্ছা করলে ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারো। তো এখানে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখো, এগুলো বেগুনটা এবং টমেটোটা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো এরকমভাবে কিন্তু এটা পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। আর এদিকে আমি একটা কড়াইতে আমি 3টা শুকনো মরিচ এবং 4 টুকরা আমি রসুন ভেজে নিচ্ছি। এবার ভর্তাটা মাখানোর জন্য কি কি দিয়েছি চলো সেটা দেখে নেই। এখানে আমি ভাজা শুকনা মরিচ, রসুন, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি এবং সামান্য পরিমাণ লবণ নিয়েছি। আর এগুলো এবার আমি এই লবণের মধ্যে শুকনো মরিচটা আগে ভালোভাবে একটু মাখিয়ে নিব। তো এখানে যারা ঝাল পছন্দ করো তারা কিন্তু ঝালটা বেশি দিতে পারো, আর ভর্তার ক্ষেত্রে ঝালটা হলে কিন্তু খুবই মজা লাগে। এবারে সব কিছু আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। আর মাখানোর পরে দেখো, এটা এত সুন্দর একটা ভর্তা হয়ে যায়। এই ভর্তাটা কিন্তু তোমরা এভাবেও কিন্তু খেতে পারো। তো এবারে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। যখন মুখে কিছু ভালো লাগবে না তখন কিন্তু তোমরা শুধু বাসায় যে ধনিয়া পাতা, শুকনা মরিচ এগুলো থাকে তাহলে কিন্তু এরকম একটা ভর্তা বানিয়ে ভাতের সঙ্গে খেতে পারো, তাহলে সেটাও কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে আমার দেখো ভর্তাটা মাখানো হয়ে গিয়েছে, যে ঝাল পেঁয়াজ রসুনের যে ভর্তাটা সেটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে। আর দেখো, এটা খুবই লোভনীয় লাগছে দেখতে। তো এবারে আমি টমেটো এবং বেগুনের যে ভাজি করে রেখেছিলাম সেটা দেব। আর টমেটোর উপরে যে খোসাটা থাকে সেটা আমি আস্তেভাবে তুলে ফেলে দিচ্ছি, কারণ এটা শক্ত হয়ে থাকে, ভর্তার ক্ষেত্রে ভালো লাগে না। আর এখানে বেগুনের খোসাটার যে চারপাশে খোসাটা থাকে সেটাও কিন্তু তোমরা ইচ্ছা করলে ফেলে দিতে পারো, তবে আমি এখানে ফেলিনি, কারণ বেগুনটা ভর্তা করার সময় কিন্তু এই খোসাটা বেশি একটা মানে খারাপ লাগে না, এটা কিন্তু ভর্তার সঙ্গে একদম মিশে যায়। তো এবার সব কিছু নিয়ে এবার আমি এই ঝাল পেঁয়াজ রসুনের সাথে এবার মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। তো এখানে দেখো, আমার ভর্তাটা মাখানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আর দেখতেও খুবই লোভনীয় লাগছিল। এরকম ভর্তা হলে কিন্তু 1 থেকে 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলা যায়। তো আলহামদুলিল্লাহ, এখানে আমার ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরাও কিন্তু এরকম ভর্তা বানিয়ে খেতে পারো এবং মেহমানকেও খাওয়াতে পারো। আর এরকম একটা ইউনিক ভর্তা যদি কেউ খায় তাহলে কিন্তু তোমার কাছে বারবার রিকোয়েস্ট আসবে এরকম ভর্তাটা বানানোর জন্য। এই ভর্তা যে খাবে সেই কিন্তু তোমার ফ্যান হয়ে যাবে। তো আশা করি সবারই ভালো লেগেছে এবং সবাই বাসায় একবার হলেও ট্রাই করবা। আর গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তার লোভ আমি আর সামলাতে পারলাম না, তাই সঙ্গে সঙ্গে আমি খাওয়া শুরু করে দিয়েছি। তোমরাও কিন্তু বাসায় ট্রাই করো। দুপুরের খাবারের মেনুতে যদি এরকম একটা ইউনিক ভর্তা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।